নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব চিমের দানার তরকারি। আমরা তো শিমের তরকারি সবাই খেয়েছি, আজকে আমরা তোমাদেরকে তৈরি করে দেখাবো চিমের দানার তরকারি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিচ্ছি। এখানে নিয়েছি চিমের দানা। এটাকে প্রথমে শুকনো শিমের দানা, এগুলো বাজারে কিনতে পাওয়া যায়। এটাকে আমরা ভাপিয়ে নিয়ে খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি। এখানে নিয়েছি টমেটো, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, সমস্ত রকম গুঁড়ো মশলা, লবণ, সরষের তেল। এদিকে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা আমাদের ভালো মতন করে গরম হোক, তারপরে দিয়ে দিচ্ছি সরষের তেল। কড়াইটা আমাদের ভালো মতো গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটাকে ভালো মতন করে গরম করে নেব, তারপর এর মধ্যে আমরা দেব পেঁয়াজ ফোড়ন। দেখো তেলটা ভালো মতন গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ ফোড়ন। দিয়ে দেব আগে থেকে কেটে রাখা আলুটা। আলুটাও কিন্তু হালকা করে একটু ভাপিয়ে রাখা আছে। দেখো পেঁয়াজটা আমাদের মোটামুটি হালকা ভাজা হয়ে এসছে। এই পর্যায়ে আমরা আলুটা দিয়ে দেব। আলুটাকেও হালকাভাবে ভেজে নিচ্ছি। দিয়ে দেব সমস্ত রকম বাটা মশলা। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। তোমরা যে যেরকম ঝাল খাবা সেই বুঝে কিন্তু কাঁচা লঙ্কা বাটাটা দেবে। সামান্য পরিমাণে একটু আদা বাটা। দিয়ে দেব গুঁড়ো মশলা, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, শুকনো লঙ্কা। দিয়ে দেব স্বাদ মতো লবণ। দিয়ে সমস্ত কিছু ভালো মতন করে মিশিয়ে নেব। মশলাটাই কিন্তু আলু আর পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে একটু কষিয়ে নেব। সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিচ্ছি। জলটা দিলে কি হবে, মশলাটা কিন্তু খুব ভালো মতন করে কষে দেবে। মশলাটাকে ভালো মতন করে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি জল। এবারে দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা টমেটোগুলো। টমেটোটা দিয়ে একটু বেশ কিছুক্ষণ কষাবো, যাতে টমেটোগুলো ভালো মতন একটু নরম হয়ে আসে। দেখো টমেটোগুলো কিন্তু হালকা নরম হয়ে এসছে। এই পর্যায়ে দিয়ে দেবো আমরা আগে থেকে ভাপিয়ে রাখা চিমের দানাটা। দানাটা দিয়ে ভালো করে এটাকে মিশিয়ে নেব। দেখো এটা কিন্তু ভালো মতন করে মিশিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। পরিমাণ মতন জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে বেশ কিছুক্ষণের জন্য একটু ফুটতে দেবো। চলো এটা ঢাকনা দিয়ে মিনিট 5 মতন ফুটতে দিই। দেখো এটা কি সুন্দরভাবে ফুটে গেছে, একদম কিন্তু বেশ ভালো মতনভাবে এটা তৈরি হয়ে গেছে। তো চলো এবার এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। দেখো আমাদের গরম গরম চিমের দানার তরকারি তৈরি হয়ে গেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে সমস্ত ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।